এটি মানুষের ভরসার জয়। আমরা দুটি পঞ্চায়েত হেরে গেছিলাম, আমাদের কর্মীরা হতাশায় ভুগছিল। আজ থেকে আমরা ঘুরে দাঁড়াচ্ছি। মমতা ব্যানার্জির কাজের ওপর আস্থা রাখবে সাধারণ মানুষ। আগামীতে এই পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেসের ওপর আস্থা রাখবে সাধারণ মানুষ। এই পঞ্চায়েত পুনরায় ফিরে পাবো। ইসলামপুর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট, ৮ টাইম নিউজ। এটি মানুষের ভরসার জয়। আমরা দুটি পঞ্চায়েত হেরে গেছিলাম, আমাদের কর্মীরা হতাশায় ভুগছিল। আজ থেকে আমরা ঘুরে দাঁড়াচ্ছি। মমতা ব্যানার্জির কাজের ওপর আস্থা রাখবে সাধারণ মানুষ। আগামীতে এই পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেসের ওপর আস্থা রাখবে সাধারণ মানুষ। এই পঞ্চায়েত পুনরায় ফিরে পাবো। ইসলামপুর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট, ৮ টাইম নিউজ। এটি মানুষের ভরসার জয়। আমরা দুটি পঞ্চায়েত হেরে গেছিলাম, আমাদের কর্মীরা হতাশায় ভুগছিল। আজ থেকে আমরা ঘুরে দাঁড়াচ্ছি। মমতা ব্যানার্জির কাজের ওপর আস্থা রাখবে সাধারণ মানুষ। আগামীতে এই পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেসের ওপর আস্থা রাখবে সাধারণ মানুষ। এই পঞ্চায়েত পুনরায় ফিরে পাবো। ইসলামপুর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট, ৮ টাইম নিউজ। এটি মানুষের ভরসার জয়। আমরা দুটি পঞ্চায়েত হেরে গেছিলাম, আমাদের কর্মীরা হতাশায় ভুগছিল। আজ থেকে আমরা ঘুরে দাঁড়াচ্ছি। মমতা ব্যানার্জির কাজের ওপর আস্থা রাখবে সাধারণ মানুষ। আগামীতে এই পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেসের ওপর আস্থা রাখবে সাধারণ মানুষ। এই পঞ্চায়েত পুনরায় ফিরে পাবো। ইসলামপুর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট, ৮ টাইম নিউজ। এটি মানুষের ভরসার জয়। আমরা দুটি পঞ্চায়েত হেরে গেছিলাম, আমাদের কর্মীরা হতাশায় ভুগছিল। আজ থেকে আমরা ঘুরে দাঁড়াচ্ছি। মমতা ব্যানার্জির কাজের ওপর আস্থা রাখবে সাধারণ মানুষ। আগামীতে এই পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেসের ওপর আস্থা রাখবে সাধারণ মানুষ। এই পঞ্চায়েত পুনরায় ফিরে পাবো। ইসলামপুর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট, ৮ টাইম নিউজ। এটি মানুষের ভরসার জয়। আমরা দুটি পঞ্চায়েত হেরে গেছিলাম, আমাদের কর্মীরা হতাশায় ভুগছিল। আজ থেকে আমরা ঘুরে দাঁড়াচ্ছি। মমতা ব্যানার্জির কাজের ওপর আস্থা রাখবে সাধারণ মানুষ। আগামীতে এই পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেসের ওপর আস্থা রাখবে সাধারণ মানুষ। এই পঞ্চায়েত পুনরায় ফিরে পাবো। ইসলামপুর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট, ৮ টাইম নিউজ। এটি মানুষের ভরসার জয়। আমরা দুটি পঞ্চায়েত হেরে গেছিলাম, আমাদের কর্মীরা হতাশায় ভুগছিল। ভোটে যে আজকে জয়, এই জয়টা নিয়ে কি বলবেন? আজকে জিনন্দপুর মিলনী সমবায় কৃষি উন্নয়ন সমিতি, আজকে আমাদের প্রেস্টিজের লড়াই ছিল। পঞ্চায়েত নির্বাচনে আমরা সোটলাপুর অঞ্চল এবং বাদলপুর অঞ্চল আমাদের পরাজয় স্বীকার করতে হয়েছিল, হার স্বীকার করতে হয়েছিল। কর্মীদের মনোবল কিছুটা হলেও নষ্ট হয়েছিল, কিন্তু এই এলাকার দুটি পঞ্চায়েতের মানুষ অল্প দিনের মধ্যে, ১ বছরের মধ্যে তারা বুঝতে পেরেছে যে বিজেপিকে ভোট দিয়ে কি ভুল করেছে। মানুষ ঘুরে দাঁড়িয়েছে। এই সমবায় সমিতিকে একটা প্রেস্টিজ ইস্যু নিয়ে, ঘুরে দাঁড়ানোর ইস্যু নিয়ে তারা ময়দানে নেমেছিল এবং বিপুল ভোটে আমাদের জয়যুক্ত করেছেন। তাই এই এলাকার সমস্ত সমবায়ীকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, বাদলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং সোটলাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সোটলাপুর অঞ্চলকে ধন্যবাদ জ্ঞাপন করতে হবে, 99% তারা সাকসেস হয়েছে। কতটা আমাদের নেত্রী, আমাদের প্রিয় নেতা এখানে উপস্থিত আছেন, আমাদের শ্রীকৃষ্ণ দাস ওরফে চ্যাঙ্কি, বিপুল ভোটে জয়যুক্ত করিয়েছেন। 16টা সিটের মধ্যে 15টা সিট আমরা সোটলাপুর থেকে পেয়েছি এবং যে কটা সিট আমরা হেরেছি, একটা সিট হেরেছি, পরাজয় স্বীকার করেছি, দুটো ভোটে আমরা পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছি। পঞ্চায়েত ভোটে আপনারা হেরেছেন, এবার সমবায় ভোটে জিতলেন, সামনে লোকসভা ভোট। এই যে কর্মীদের মনোবলটা কতটা এগিয়ে নিয়ে যাবে আপনাদেরকে, সেটা বলবেন। নিশ্চিতভাবে 1 বছরের মধ্যে মানুষ বুঝতে পেরে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ছাড়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প ছাড়া সারা পশ্চিমবঙ্গে অন্য কোনো রাজনৈতিক দল, সে কেন্দ্র সরকার হোক, অন্য কোনো সরকার হোক, দেওয়ার সাধারণ মানুষকে কোনো ক্ষমতা নেই। একটা প্রকল্পের নাম বলুক বিজেপি, যেখানে সাধারণ মানুষের পরিবারে পৌঁছেছে। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প ছাড়া অন্য কোনো প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি। তাই মানুষ তার ভুল বুঝেছে। মানুষ এখন মনস্থির করতে পেরেছে যে যে
ভুল করে আমরা বিজেপিকে ভোট দিয়েছিলাম, সেই ভুলটা আর করব না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকব, আমাদের জীবনকে সমৃদ্ধ করবার জন্য, আমাদের অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো গতি নেই। এই জয় যখন জয়টা নিয়ে যখন জয় হয়েছে, তারপরে এই জয়টাকে নিয়ে আপনার কর্মীদেরকে কি মনোবলে তুঙ্গে এগিয়ে নিয়ে যাবে? কর্মীরা উচ্ছ্বসিত, কর্মীরা আবেগতাড়িত হয়ে পড়েছে, যে শুধু সময়ের অপেক্ষা কখন লোকসভা ইলেকশন আসবে। লোকসভা ইলেকশনে যে খামতিটা আমরা পঞ্চায়েত ইলেকশনে থেকে গেছিল, সেই খামতিটা কড়াই গন্ডায় পুষিয়ে দেওয়ার জন্য কর্মীরা প্রস্তুত হয়ে আছে, মনোবল তুঙ্গে। যে কোনো সময়ে ভোট হলে যেই প্রার্থী হোক, আমাদের বাদলপুর অঞ্চল এবং ছোটলাপুর অঞ্চল দুটো অঞ্চল আমরা ঘুরে দাঁড়াবো এবং বিপুল ভোটে তৃণমূল কংগ্রেসের লোকসভার প্রার্থীকে আমরা জয়যুক্ত করব। আমরা ব্যাপক লিড দেব লোকসভা নির্বাচনে, ছোটলাপুরেও দেব আর বাদলপুরেও দেব, এটা নিশ্চিত। 2 নম্বর ব্লক রাম আজকের এই নির্বাচনে জয়ী হয়েছেন সমবায়। হ্যাঁ, অবশ্যই আমি জিতেছি। আপনি জিতেছেন, হ্যাঁ। মানুষ বা এখানকার যারা সদস্য রয়েছে আপনাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। আগামী দিনের আপনার কি লক্ষ্য থাকছে? আসলে আমরা একটা যুগ সন্ধিক্ষণ এসে দাঁড়িয়েছিলাম, মানে সমবায়ের এত অপপ্রচার ছিল, মানে যারা সিনিয়র সিটিজেন, যাদের এখানে এমআইএস এর টাকা রয়েছে, যে টাকা থেকে তারা সুদ নিয়ে ডাক্তার দেখান, তাদের বাড়ি বাড়ি গিয়ে বিরোধীরা, বিজেপির যারা নেমেছিলেন ক্যান্ডিডেট, তারা বলেছিলেন যে এমআইএস এর টাকা আপনারা পাবেন না। তারা অত্যন্ত ভীত সন্ত্রস্ত ছিল। আমরা আশ্বস্ত করার চেষ্টা করেছিলাম। 70 লাখ টাকা এখান থেকে কারচুপি হয়েছে, নানান অপপ্রচার হয়েছিল। সেই অপপ্রচারের বিরুদ্ধে আমাদের যারা প্রার্থী, আমাদের যারা কর্মী এবং নেতৃত্ব যারা আমাদের ছিলেন বাদলপুর এবং ছোটলাপুর অঞ্চলের, তারা প্রত্যেকে সাহস জুগিয়েছেন এবং আমরা মানুষের কাছে পৌঁছেছি। মানুষ তার উপযুক্ত জবাব দিয়েছে। আর আগামী দিনে আমাদের 25 জন আমরা জিতেছি, ওরা 15 জন, অর্থাৎ বোর্ড আমরা গঠন করব। এই বোর্ড গঠন হলে আমরা সততার সাথে, কারণ এখানে কৃষিজীবী মানুষের টাকাটা সুরক্ষিত থাকে। 100 জনের মধ্যে 90 জন কৃষিজীবী মানুষ, তাই গরিব মানুষের কষ্টার্জিত সম্পদ তারা জমা রেখেছেন এখানে, যাতে সুরক্ষিত থাকে সেটা আমরা দেখব অবশ্যই, এবং বিরোধীদের আমরা জবাব দেব। কর্মীদেরকে আজকে আপনার যে জয়, এই কর্মীদেরকে কি বলবেন আপনার এই জয়? আমি তো বলবো যে এই জয় আমার জয় নয় বা আমাদের জয় নয়, এই জয় হচ্ছে আমাদের কর্মীদের জয়। কর্মীরা রাত দিন পরিশ্রম করেছেন, হাজারো কাজ ফেলে আজকেরও এখানে যারা দাঁড়িয়ে রয়েছেন, তাদের জন্যে আমি একটাই জানাবো, হ্যাটসঅ্যাপ। আপনার নাম? আমার নাম সোমেন মান্না।